মেগা নিলামের পর আইপিএলে কোন দল কেমন হলো? 17 বছরের পুরনো টুর্নামেন্টে 13 বছরের বৈভব সূর্যবংশী হুট করে কোটিপতি হয়ে যাওয়া, পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া গুরুজপনীয় সিংহের চেন্নাইয়ে নতুন ঘর খুঁজে পাওয়া, যাবতীয় রেকর্ড ভেঙে চুরে 27 কোটি রুপি দাম দিয়ে ঋষভ পান্তের আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাওয়া, এবারের আইপিএল নিলামের এমন কত রোমাঞ্চকর গল্পেরই না জন্ম দিয়েছে। সৌদি আরবের জেদ্দায় 24-25 নভেম্বর হয়ে যায় এই মেগা নিলাম। মোট বিক্রি হয়েছেন বিশ্বের 182 জন খেলোয়াড়, যাদের কিনতে আইপিএলে 10টি ফ্রাঞ্চাইজি মিলে খরচ করেছেন 639 কোটি 15 লাখ রুপি। মেগা নিলামের পর আইপিএলে কোন দল কেমন হলো? মুম্বাই ইন্ডিয়ান্স, স্কোয়াড 23 জন, ভারতীয় 15 জন, বিদেশি 8 জন। চেন্নাই সুপার কিংস, স্কোয়াড 25 জন, ভারতীয় 18 জন, বিদেশি 7 জন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, স্কোয়াড 22 জন, ভারতীয় 14 জন, বিদেশি 8 জন। কলকাতা নাইট রাইডার্স, স্কোয়াড 21 জন, ভারতীয় 13 জন এবং বিদেশি 8 জন। সানরাইজ হায়দ্রাবাদ, স্কোয়াড 20 জন, ভারতীয় 13 জন এবং বিদেশি 7 জন। রাজস্থান রয়্যালস, স্কোয়াড 20 জন, ভারতীয় 14 জন এবং বিদেশি 6 জন। পাঞ্জাব কিংস, স্কোয়াড 25 জন, ভারতীয় 17 জন, বিদেশি 8 জন। দিল্লি ক্যাপিটালস, স্কোয়াড 23 জন, ভারতীয় 16 জন, বিদেশি 7 জন। গুজরাট টাইটান্স, স্কোয়াড 25 জন, ভারতীয় 18 জন, বিদেশি 7 জন। লক্ষ্মী সুপার জায়ান্টস, স্কোয়াড 24 জন, ভারতীয় 18 জন, বিদেশি 6 জন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আপনারা কোন দলকে সাপোর্ট করেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং তার সাথে সাথেই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।